Freedom fighters have been humiliated. যারা রাজনৈতিকভাবে যারা সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের রাজনৈতিকভাবে অত্যাচার করা হচ্ছে। Memorial Museum at Dhanmondi 32 has been attacked and demolished in phase. শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। Not random violence. এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা মাফিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা। বাংলাদেশে যেন একটি রিসেট বাটন টিপে দেওয়া হচ্ছে যাতে সমস্ত ইতিহাস মুছে যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায় এরা। বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখতে চায়। Convicted war criminals have been released. Militants and top terrorists have মুক্তিযুদ্ধের সময়ের অপরাধীরা এবং সন্ত্রাসবাদীদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। The situation did not change. বিএনপি আসার পরেও পরিস্থিতি বদলায়নি। মানুষের মধ্যে ভয় কাজ করছে এবং মানুষকে সন্ত্রাসের মুখে পড়তে হচ্ছে। Now look at the condition of the country. দেশের পরিস্থিতি দেখুন। যা উন্নয়ন করা হয়েছিল সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মূল্য চোকাচ্ছেন। জিডিপি 2.2-তে পড়ে গিয়েছে। আওয়ামী লীগের সময় যা 6.5-এর বেশি ছিল। শিল্পর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। 54 years. The industrial sector has faced negative growth. Defaulted loans in the banking sector have reportedly risen from 13% to 47%. ব্যাংকিং সেক্টরে লোনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। 18.60% to 46.8%. মানুষ লোন শোধ করতে পারছেন না। Job creation has collapsed. নতুন চাকরি হচ্ছে না। 2 crore people have newly fallen into 2 কোটি মানুষ বেকার হয়ে গিয়েছেন নতুন করে। 500 industrial factories have 500টি শিল্প আর ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, কারখানা বন্ধ হয়ে গিয়েছে। Business owners are either in prison or forced into hiding. যারা ব্যবসা করতেন তারা লুকিয়ে আছেন। সরকার ধার করে চলছে। Project cost have been increased by 50% to 250%. At the same time, militancy is rising. বাংলাদেশে সন্ত্রাসবাদীদের সংখ্যা বাড়ছে। And ordinary people no longer feel secure in their সাধারণ মানুষ নিজেদের বাড়িতেও নিজেদের দেশেও সুরক্ষিত মনে করছেন না নিজেদের। প্রতিদিনের জীবন দুর্বিষহ হয়েছে। প্রত্যেকটি মানুষের পরিবার রয়েছে এবং তারা নিজেদের পরিবারের জন্য খাবার পর্যন্ত কিনতে পারছেন না। But let me also remind you what Bangladesh had achieved. বাংলাদেশ কি পেয়েছিল আমাদের সময় আমি একবার বলতে চাই। The purpose of my deep politics. My father of the nation, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, and I have carried the ideal with full commitment. তিনি সারা জীবন বাংলাদেশের জন্য দিয়েছেন এবং আমিও তার আদর্শে এগিয়ে চলেছিলাম। Sound financial management, disciplined implementation to place Bangladesh on a strong foundation. বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং একটি শক্তপোক্ত ভিত করাই লক্ষ্য ছিল। And 4 consecutive terms we implemented major projects such as Padma Bridge, Metro Rail, পদ্মা ব্রিজ, মেট্রো রেল ছাড়াও আরো অনেক পরিকাঠামো তৈরি হয়। Tunnel, Bangabandhu satellite. We maintain GDP growth between 6.5% to 7.5%. 6.5 থেকে 7.5 জিডিপি গ্রোথ বাংলাদেশে আমরা এনেছিলাম। Building national capacity. Our social programs were not charity. They were investments in human dignity.
We meant আমরা Bangladesh মানুষের is সম্মান known বৃদ্ধির জন্য known কাজ as করছিলাম the rising tiger of Asia. এবং বাংলাদেশকে একটি বাঘের সঙ্গে Bangladesh's তুলনা crisis করা is হতো not only a domestic crisis. It বাংলাদেশের affects regional পরিস্থিতি peace, security, শুধুমাত্র trade, বাংলাদেশের জন্যই development, গুরুত্বপূর্ণ and human নয়, বাংলাদেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি গোটা এলাকায় বিপদ ডেকে নিয়ে আসছে। আমি গোটা পৃথিবীর মানুষকে এবং বাংলাদেশের বন্ধুদের এক হওয়ার আহ্বান জানাচ্ছি। Justice and peace.